नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल इजी रेसिपी। এখন তো গরমকাল আর এই গরমকালে মন প্রাণ ঠান্ডা করার জন্য এরকম এক গ্লাস কাঁচা আমের শরবত বা জুস যদি তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু মনটা অনেক ঠান্ডা হয়ে যাবে এবং একটা প্রশান্তিও আসবে। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায় এবং এই কাঁচা আমটা দিয়েই কিন্তু এইভাবে কাঁচা আমের শরবত তৈরি করে খাওয়া যায়। আর নিজেদের গাছেও যদি কাঁচা আম থাকে সেটা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আর এই রকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত আপনি যদি তৈরি করে কাউকে দেন তাহলে কিন্তু সেও অনেক খুশি হবে। তাহলে চলুন কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই কাঁচা আমের শরবতটা আমি তৈরি করি তা দেখিয়ে দেওয়া যাক। এখানে আমি কাঁচা আমের শরবত তৈরি করার জন্য এখানে বড় দুইটা আম নিয়েছি। এই আমটা কিন্তু ভিতরে একটু বিচিটা হালকা একটু শক্ত হয়ে এসেছে, কিন্তু এই আমটা দিয়েই আজ আমি কাঁচা আমের শরবতটা তৈরি করে দেখাবো। আপনারা নিজেদের গাছের আম অথবা বাজার থেকে কেনা আম দিয়েও কিন্তু এই কাঁচা আমের শরবতটা তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি আম দুইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিব। দুইটা আমের খোসাই আমি একইভাবে ছাড়িয়ে নিব। আপনারা কিন্তু এইভাবে কাঁচা আমের শরবত বা জুসটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন 1 থেকে 2 দিনের মতো। বাকি আমটারও আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। খুব সহজে এইভাবে কিন্তু কাঁচা আমের শরবত তৈরি করা যায়, বেশি উপকরণের প্রয়োজন নেই। এই গরমের সিজনে মনটাকে একটু ঠান্ডা করার জন্য এইভাবে কাঁচা আমের শরবতটা কিন্তু ঝটপটি তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি এখানে দুইটা আমকেই এরকম ছোট ছোট করে কেটে নিব। আপনারা বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছোট অথবা বড় যে কোনো সাইজের আম দিয়েও কিন্তু এই কাঁচা আমের শরবতটা তৈরি করতে পারেন। কাঁচা আম থাকতে থাকতে এইভাবে কিন্তু শরবতটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এবার এই কাঁচা আমটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পাউডার সুগার। আপনারা চাইলে চিনিটাকে সরাসরিও দিয়ে দিতে পারেন। তারপর দিয়েছি কিছু পুদিনা পাতা আর 1 চামচের মতো বিট লবণ। আপনারা চাইলে এখানে এমনি লবণও দিতে পারেন। দিয়েছি একটা মরিচ আর সামান্য একটু লেবুর রস আর 2 কাপের মতো জল। এখানে আমি নর্মাল জলটা নিয়েছি। আর আপনারা চাইলে ফ্রিজের যে জলটা আছে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর সামান্য একটু জিরার গুঁড়াও দিতে পারেন, তবে আমি জিরার গুঁড়াটা না দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারের জারে ঢাকনা দিয়ে আমি এভাবে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা সরাসরিও কিন্তু এটা খেতে পারেন, তবে আমি একটু ছেঁকে নিচ্ছি। আমের যদি কোনো অবশিষ্ট অংশ থেকে থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে বা ফেলে দিতে পারবো। আমের জুস তৈরি করার জন্য এখানে চিনির পরিমাণ বা অন্য সব যে উপকরণ আমি ব্যবহার করেছি সেগুলো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি এবং আমের অবশিষ্ট অংশটাকে ফেলে দিয়েছি। এবার 2টা গ্লাসে আমি এটাকে একটু পরিবেশন করে নেব। এর জন্য 2 টুকরো করে বরফ আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি এখানে 2টা গ্লাসে 2 পিস লেবু স্লাইস করে কেটে দিয়েছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এবং যাতে একটু স্বাদও ভালো হয়। আর আপনারা যখন পরিবেশন করবেন তখন এর মধ্যে বরফের টুকরাটা দিবেন, তার আগে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে বা খেতেও ভালো লাগতে না পারে। আর এটাকে আমি একটু পরিবেশন করে নিয়েছি নিজের পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজিয়ে নিতে পারেন যে কোনো গ্লাস বা পাত্রে। আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। খুব সহজে এই গরমে এভাবে ঝটপট করে কাঁচা আমের শরবতটা তৈরি করে নেওয়া যায়।
আর আপনারা এটা অতিথি আপ্যায়ন বা যে কোনো ধরনের কাজের পর এটা কিন্তু তৈরি করে খেলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এরকম আরও সহজ রেসিপি পেতে অবশ্যই ইজি রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।